हुगली जिले के बार एसोसिएशन की ओर से चूचड़ा मैदान में शनिवार और रविवार को नॉकआउट क्रिकेट टूर्नामेंट प्रतियोगिता का आयोजन किया गया है। इसको लेकर आज हुगली बार एसोसिएशन की ओर से प्रेस कॉन्फ्रेंस किया गया और साथ ही टी शर्ट जर्सी भी लॉन्च की गई। बार एसोसिएशन के उपाध्यक्ष कमल गायन ने बताया कि पश्चिम बंगाल के 16 जिलों के बार एसोसिएशन के वकील इस प्रतियोगिता में हिस्सा लेंगे। उद्घाटन समारोह में हाईकोर्ट के न्यायाधीश तीर्थंकर घोष, हुगली जिला जज अमित चक्रवर्ती, चंदन नगर पुलिस कमिश्नर कटेश्वर राव और जिला अधिकारी खुर्शीद अली कादरी विशेष तौर पर मौजूद रहेंगे। 2 दिनों तक 16 टीमों के नॉकआउट मुकाबले खेले जाएंगे। साथ ही महिला वकीलों के लिए प्रदर्शनी मैच और 2 अन्य प्रदर्शनी मैच भी खेले जाएंगे। आइए देखते हैं उन्होंने इस प्रेस कॉन्फ्रेंस में और क्या कुछ कहा कि कितना दिलचस्प होगा ये खेल। हुगली बार एसोसिएशन থেকে আমরা একটা আনন্দের খবর নিয়ে এসেছি। আনন্দের খবর শুধুমাত্র সমস্ত ক্রীড়া প্রেমীদের জন্য নয়, যারা বিশেষ করে ক্রিকেট ভালোবাসেন তাদের জন্য আমরা একটা বিশেষ খবর নিয়ে এসেছি। এতে আপনারা সবাই খুশি হবেন শুনে যে আমরা হুগলি বার অ্যাসোসিয়েশন, যা প্রায় শতাব্দী প্রাচীন এই বারের বয়স, সেই বার একটি অভিনব ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে, যেটা সারা পশ্চিমবঙ্গের সমস্ত বার অ্যাসোসিয়েশনকে নিয়ে আমরা এই ক্রিকেট প্রতিযোগিতা করছি। এই ক্রিকেট প্রতিযোগিতায় মোট 16টি বার অ্যাসোসিয়েশন আসবে। আমাদের জেলা বাদে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এরকম বিভিন্ন জেলার মোট 16টি বার অ্যাসোসিয়েশন আসছে। এবং তাদের মধ্যে আগামীকাল অর্থাৎ শনিবার 7ই ফেব্রুয়ারি এবং আগামী পরশু অর্থাৎ 8ই ফেব্রুয়ারি রবিবার, এই 2 দিন ব্যাপী একটা নকআউট টুর্নামেন্টের আয়োজন আমরা করেছি। এতে শুধুমাত্র যে সমস্ত উকিল বাবুরা প্র্যাকটিস করেন সেই উকিল বাবুরাই খেলবেন। উকিল বাবুরা দেখিয়ে দেবেন যে তারা শুধু কোর্টে মামলা করতে পারে না, তারা ব্যাট বলটাও মাঠে নেবে চালাতে পারে। আমরা এর সঙ্গে আরো একটা ঘোষণা করতে চাইছি, আমাদের এই যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইকোর্টের অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ মহাশয়, এবং ইনাগুরেশন হবে 7ই ফেব্রুয়ারি সকাল ঠিক 10টায়। এই ইনাগুরেশন অনুষ্ঠানে থাকবেন আমাদের জেলা জজ, থাকবেন আমাদের চন্দননগর পুলিশ কমিশনার সাহেব এবং আমাদের জেলার ডিএম সাহেব। আমরা ঠিক 10টায় ব্যান্ডের মাধ্যমে আমরা এই প্রতিযোগিতা উদ্বোধন করব। কিন্তু তার আগে আমরা সকাল 8:30টায় আমাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত করব। প্রথম ম্যাচ খেলা হবে বারাসাত বার অ্যাসোসিয়েশন ভার্সেস কল্যাণী বার অ্যাসোসিয়েশন, এবং তারপর আমাদের যা শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আমরা সমস্ত খেলাগুলো পরিচালনা করব। আরও একটা সুখকর খবর আছে, আমরা বার এবং বেঞ্চ উভয়ের একটা সুন্দর সহাবস্থান রাখার জন্য আমরা একটা অভিনব খেলা আয়োজন করেছি। সেটা হচ্ছে জাজেস 11 এবং আমাদের হুগলি জেলার হুগলি বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট 11-এর একটা খেলা হবে। আরও 2টো প্রীতি ম্যাচ আমরা আয়োজন করছি, সেটা হচ্ছে পুলিশ কমিশনারেট 11 ভার্সেস সেক্রেটারি 11 অফ হুগলি বার অ্যাসোসিয়েশন। এর সঙ্গে আমি আরও একটি সুখকর খবর আপনাদের দিতে চাই সমস্ত চুচুড়াবাসী তথা হুগলি জেলাবাসীকে, যে আমরা মেয়েদের একটা ছোট্ট প্রীতি ম্যাচ করব, যে আমাদের বাড়িরই সমস্ত আইনজীবী মেয়েরা তারা একটা প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবেন এবং মেয়েরাও দেখিয়ে দেবে যে তারা শুধুমাত্র ওকালতি করে না, তারা রান্না বান্না ঘর সামলানোর পাশাপাশি তারা মাঠটাও সামলাতে পারে। এই প্রীতি ম্যাচটা আমরা 7 তারিখ করবো সিপির সঙ্গে, অর্থাৎ চন্দননগর পুলিশ কমিশনারের সঙ্গে যে আমাদের ম্যাচটা হবে সেটাও হবে 7 তারিখ, এবং ডিস্ট্রিক্ট জাজেস 11 ভার্সেস আমাদের চুচুড়ো হুগলি বার অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট 11 হবে সেটা হবে 8 তারিখ। এবং এইভাবে আমরা মোট 16টি টিমের মধ্যে খেলা আয়োজন করে শেষ দিন অর্থাৎ 8 তারিখে আমরা ফাইনাল অনুষ্ঠিত করব। আমাদের নিজস্ব হুগলি বার অ্যাসোসিয়েশন 2টো টিম আছে। এছাড়া আমাদের সদর বাদ দিয়ে আমাদের জেলার চন্দননগর, আমাদের জেলার আরেকটি সাব ডিভিশন শ্রীরামপুর, আমাদের জেলার আরেকটি সাব ডিভিশন আরামবাগও আছে। আমরা একটা ফ্র্যাটার্নিটি হিসেবে আমরা দেখাতে চাই যে অ্যাডভোকেটস ফ্র্যাটার্নিটি, অর্থাৎ আইনজীবীরা সবাই এক, আইনজীবীদের কোনো আলাদা কোনো রং নেই, তাদের একটি রং সাদা কালো। এবং সারা পশ্চিমবঙ্গব্যাপী যে আইনজীবীরা আমরা সবাই একত্রিত হয়ে একসঙ্গে সাদা কালো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ম্যাচটা অনুষ্ঠিত করব, টুর্নামেন্টটা অনুষ্ঠিত করব।
বারের মধ্যে রাজনৈতিক লড়াই থাকতে পারে, মাঠে থাকবে না। আমাদের বারে সত্যি কথা বলতে আমাদের বারেও কোনো রাজনৈতিক লড়াই নেই। আমাদের বারে যখন ইলেকশন হয় সেটা সবাই সবার মতো করে দাঁড়ায় এবং যে আমাদের অ্যাডভোকেটদের ভোটে জিতে আসে সে তার মতো। আমাদের বারে কোনো রাজনৈতিক রং নেই, কোনো প্যানেল হয় না, কিচ্ছু হয় না। আমাদের সব ইন্ডিভিজুয়াল দাঁড়ায় বা একজন একটা গ্রুপ দাঁড়ালো, তাতে কোনো রাজনৈতিক রং নেই, কোনো রাজনৈতিক ভেদাভেদ নেই। আমার নাম কমল গাইন, ভাইস প্রেসিডেন্ট হুগলি বার অ্যাসোসিয়েশন। আমার সঙ্গে আছে ভাইস প্রেসিডেন্ট অর্ণব মিত্র, আমার সঙ্গে আছেন হুগলি বার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ প্রসাদ এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কৌশিক বিশ্বাস, আমাদের এক্সিকিউটিভ মেম্বাররা আরো সবাই আছেন। আচ্ছা, এই খেলাটা আমরা 5 ওভারে অনুষ্ঠিত করব এবং যদি আমাদের সময় কুলোয় তাহলে আমরা সেমিফাইনাল এবং ফাইনালটা 6 ওভারে করবার চেষ্টা করব। লিমিটেশন আছে, একজন বোলার 2 ওভার বল করতে পারবে, এর বেশি বল করতে পারবে না। বাদ বাকি যে বলটা ওভারটা থাকবে সেটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক ওভার বোলারকে বল করতে হবে। এটা টেনিস বলেই হয়। উকিল বাবুরা ডিউজে খেললে তারপরের দিন হসপিটালে থাকতে হবে না। এটাকে আছে, আমাদের উকিল বাবুদেরও টিম আছে। যেমন আমাদের হুগলি বার অ্যাসোসিয়েশন, হুগলি বার অ্যাসোসিয়েশনের 7 জন প্লেয়ার আছে যারা হাইকোর্ট ক্লাবে ডিউজ খেলে, তারা হচ্ছে আইএলএস এর হয়ে খেলে। আমাদের এরকম 7 জন প্লেয়ার হুগলি জেলার আমাদের বারের মেম্বার, অর্থাৎ হুগলি বার অ্যাসোসিয়েশন মেম্বার যারা হাইকোর্ট ক্লাবে টুর্নামেন্ট খেলে। সবার প্রথমে মানে ওমেন টিমের জার্সিটা আনভেলিং করতে বলবো আমাদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ প্রসাদ মহাশয়।